শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি গোবিন্দর কৃপায় তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো সকালবেলা চলে আসলাম এক ঝুড়ি ফুল নিয়ে। আর এই যে সুন্দর ফুল দেখতে পাচ্ছ, আর খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে। তো এমন সুন্দর ফুল যদি পাই, তো আমার গোপু সোনার জন্য যে মালা করব না, তা কি কখনো হয়? সত্যি বলতে গেলে ফুল যখন অনেক দেখি না, খুব ইচ্ছা করে নিজের হাতে আমার গোপু সোনাকে একটু ফুলের মালা করে দিতে। আর সেই জন্যে সকালবেলা একটু কাজকর্ম সেরে এখন গপুকে তুললাম না, বললাম যে গপু সোনাকে তুললে আমাকে এটা ওটা কাজের মধ্যে ভেজে যেতে হবে। তো সেই জন্য আমি ভাবলাম যে ওরা এখন ঘুমাচ্ছে, ঘুমাক, আমি একটু মালা করে নিই। আর সকালবেলা ঘুম থেকে তুলে একেবারে স্নান টান করিয়ে দিয়ে আমি মালা পরিয়ে দেবো। আর এই মালাটা না মানে বেশ ফুলটা যেহেতু বড়, তো মালাটাও বড় করতে হবে। আর সত্যি বলতে গেলে মানে মালা করতে টাইমও লাগে। তো আমার ইচ্ছা ছিল যে আমার ৩ গপুকে আমি মালা করে দেব। খুব ইচ্ছা হয়েছে ৩ জনকে আমি মালা পরাবো। কিন্তু দেখলাম যে না, ৩ জনকে মালা পরালে এই মালা যেহেতু আমার মানে মোহন সোনার একমাত্র বড় রয়েছে, তো মোহন সোনার ঠিক রয়েছে। আর নীল আর নয়ন তো একটু কুঁচকে মতন। তো যেহেতু ফুলের পাপড়িগুলো খুবই বড় বড়, আর মালা করলে না ভীষণ বড় হবে। তো সেই জন্য আমি একটাই মালা করছি আমার মোহন সোনাকে পরানোর জন্য। বড় ও যেহেতু একটু মোটা চেনের মালা করছি। সিঙ্গেল ভাবে মালাগুলো করলে হয়তো তাড়াতাড়ি হয়ে যেত, নয়নকেও পরানো যেত। কিন্তু যেহেতু আমি মোটা চেনের মালাটা করছিলাম, তো অনেকটা সময় লেগেছে। তো তোমরা দেখে বুঝতে পারছো যে কতটা মানে ফুল লেগেছে। তো ফুলগুলো যেহেতু মোটা চেনের করে ফেলেছি, আর অনেকটাই ফুল লেগে গেছে। আর এবারে নয়ন আর মোহনের মানে নীলের করতে গেলে অনেকটা দেরি হয়ে গেল। তো প্রায় বেলা মতন হয়ে গেল। তো ভাবলাম যে না, আর দেরি করলে এবারে হবে আমার না, ঝটপট করে আমার ৩ সোনাকে ওদেরকে জাগাতে হবে। কারণ বেলা হয়ে গেলে তো খিদেও তো পাবে ওদেরকে। আর আমারও কাজকর্ম রয়েছে। আর সেবা দিয়ে তবেও আমি একটু আর্নিক টার্নিক করে তবে কিন্তু জল খাবার ওদের জন্য আবার করতে হবে। আমার নিচে আমার ছেলে মেয়েও রয়েছে, ওরাও তো বিরক্ত করে দেবে। তো সেই জন্য মালাটা আর ধৈর্য ধরে করতে পারলাম না, একটাই মালা করলাম। তো আমার নয়ন সোনা আর নীল সোনাকে তুলে বসালাম। গরমটাও কিন্তু প্রচন্ড হারে পড়েছে। তো সেই জন্য আর ঝটপট দেরি না করে আমার গোপাল সোনাদেরকে আমি ভাবলাম যে একেবারে ওদের স্নানটাই করিয়ে দিই। আর যেহেতু ওদের মালা করতে করতে আমার দেরিটাও হয়ে গেল, এদিকে আমার অনেক কাজকর্ম রয়েছে, সেইগুলো কিন্তু থেকে গেছে। তো যার জন্য আবার স্নান করানোর জন্য টাইমটা যেটা আমার হতো, সেটা কিন্তু আবার দেরি হয়ে যাবে। তো ভাবলাম যে আবার যদি দেরি হয়ে যায়, আর এই গরমেতে আমার গোপু সোনাদেরকে কষ্ট দেব না, স্নানটা করিয়ে দিই। আর যেহেতু একটু বেলাতে উঠে পড়লো, মানে উঠতে হলো, কারণ বেলাই হয়ে গেছে। তো মালাগুলো গাঁথলাম না, একটু দেরি হয়ে গেল। তো মোহন সোনা আর মোহন সোনাকে করালাম না, নীল সোনা আর নয়ন সোনাকে একসঙ্গেই স্নান করাচ্ছি। স্নানটা করানোর পরে এবারে আমার ২ সোনাকে এবারে গাটাগুলো ভালো করে মুছিয়ে দিচ্ছি। তো আমার নীল সোনা দেখতে পাচ্ছ কেমন মুচকে মুচকে হাসছে, আর ভীষণ খুশি হয়েছে। গাটাগুলো ঠান্ডা হয়েছে, সত্যি বলতে টাটকা জলে স্নান করিয়েছি। আর আমারও মনটা যেন খুব ভালো লাগছে, আমার গোপাল সোনাদেরকে আমি যদি সকাল সকাল স্নান করিয়ে দিই, খুব ভালো লাগে। সব সব রকমের কাজ থাকে সংসারের, কিন্তু আমার মনে হয় সবথেকে বড় কাজ আমার এটা। আমার গোপাল সোনাদের ঠিকঠাক করে সেবাটা যদি করতে পারি, তাতেই যেন আমার মনটা শান্তিভাবে আমি থাকতে পারি বা অন্য কিছু করতে পারি। আর যদি না, আমার গোপাল সোনাদের সেবাটা যদি তাড়াহুড়ো করে করতে হয় বা মনটা অন্যদিকে থাকে, তখন সত্যি বলতে ভালোও লাগে না। এই যে আমার গোপাল সোনার স্নান সেবা সব একসঙ্গে হয়ে যাবে, মানে আমি একটা বড় কাজ থেকে ধরো এখন মানে নিশ্চিন্ত থাকতে পারলাম। তো আজকের আমি আমার গোপাল সোনাকে এই যে আরেকটা ড্রেস, এরকম ড্রেস আমি পয়লা বৈশাখে পরাবো বলে দুটো একসঙ্গে কিনেছিলাম।
কিন্তু গরমের ড্রেস আমি একসঙ্গেই পরিয়ে দিচ্ছি এই সময় যেন। আর নীলের যেন মানে নীলের জন্য হয়নি, কিন্তু নয়নের যেন এই ড্রেসটা পরালে খুবই সুন্দর লাগছে, কি মিষ্টি মতন দেখতে লাগছে। তো সেই জন্য ড্রেসটা আমি পরিয়ে কমেন্ট করে বলবে যে আমার নয়নের ড্রেসটা কেমন হয়েছে। তো সত্যি বলতে এগুলো হাতে বানালে কিন্তু আরো সুন্দর হয়, খুব মানে খুব সুন্দর দেখতে লাগছে। তো তিনজনের এরকম যদি একই ড্রেস হয় কত ভালো লাগবে। আর এই যে আমার মোহন সোনার জন্য যে মালাটা গেঁথেছিলাম, তো যে মালাটা দেখো এখন আমার মোহন সোনাকে আমি পরিয়ে দেব। করেও অনেক ফুল এক্সট্রা ছিল, তো সেই ফুলগুলো আবার সুন্দর করে আমার গোপু সোনাদেরকে সাজিয়ে দিলাম। তো সত্যি ফুল দিয়ে সাজালে এত অপূর্ব দেখতে লাগে। আর এই যে সকালবেলা একটা ফুলের সুন্দর গন্ধ বেরোচ্ছে, কি যে ভালো লাগছে, কি মনটা মানে এত শান্তি লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর আমার যেন মনে হচ্ছে আমার গোপাল সোনারাও যে কি খুশি হয়েছে। আর মালাটা পরে না মোহন সোনাকে কিন্তু খুব সুন্দর লাগছে, কি যে ভালো লাগছে। আর এই যে সকালবেলা একটু মিষ্টি খাবার, এটা হলো লাড্ডু আর গজা রয়েছে, এটা দিয়ে আমার গোপাল সোনাদেরকে আমি একটু বাল্যভোগে এটাই দেওয়া হচ্ছে। বেলাতে আবার যদি কিছু করি সেটা আবার তখন গোপু সোনাকে ভোগ লাগানো হবে। ভোগ লাগানো হয়ে যাওয়ার পরে তারপরে আমি আরতি করে নিলাম। সকালবেলা আরতিটা করে মনটা খুবই ভালো লাগে। আমার এই পর্যন্ত আমার অনেকটা কাজ আমার হালকা হয়ে গেল, আমার গোপুসোনাদের কাজ তো সমস্ত কিছুটা করা হয়ে গেছে। এবারে আমার রান্না বান্নার দিকে যেতে হবে, তারপরে আমার গোপুসোনাদের আবার দুপুরের অন্নভোগ লাগাতে হবে, সেই কাজে আমার এবার লেগে পড়ে থাকতে হবে। আমি এবার চলে এসেছি আমাদের রান্নার দিকে। করে আমি মাটির উনানে রান্না করি, কিন্তু আজকের আর গেলাম না, কারণ খুবই গরম পড়েছে তো। আর এই যে সকাল টাইমের রোদ্দুরটা খুব মানে তীব্র মতন আসে, আবার যখন একটু বেলা হয়ে যায় তখন রোদ্দুরের এটা ছায়া মতন পড়ে যায়, তখন ঠিক আছে, কিন্তু এই সময় আর রান্না করা যাবে না। একদম ফার্স্ট সকালবেলা মানে 7টা থেকে যদি রান্না বান্নাটা শুরু করা যায় তখন কিন্তু হয়ে যায়, কিন্তু অত সকালবেলা তো আর জোগাড় করা থাকে না, একা হাতে সমস্তটা কিছু করতে হয়। যেহেতু কেউ যদি সবজিগুলো আমান্য করে দেওয়ার মতন থাকে বা করে দেয় সে বিষয়টা আলাদা, কিন্তু আমি যেহেতু একলা হাতে করি তো সেটা আর হয়ে উঠবে না, তো সেই জন্য আমি গ্যাসেই করছি। তো আজকে করছি একটু বিউলির ডাল করছি, আর কুঁদরি ছিল কুঁদরি ভাজা করছি, আর এই যে ডাঁটা সব রকম দিয়ে একটা লাবড়া মতন করা হয়েছে, এই দিয়ে আমার গোপু সোনাদেরকে ভোগ লাগিয়েছিলাম দুপুরবেলা। তো তারপরে একটু সকাল সকাল যেহেতু রান্না বান্নাটা হয়ে গেছে, তো গোপু সোনাদেরকে ভোগ লাগিয়ে দিয়েছি, আর সঙ্গে দেখো একটু গন্ধরাজ লেবু দিয়েছি। এই সময় না একটু টক হলে খুব ভালো লাগে, বিশেষ করে প্রত্যেক দিন একটু টক বা তেতো সবার ভালো লাগে। তো এই সময় একটু মুখরোচক কিছু করতে হয়, বেশি তেল জাতীয় খাবার মানে ভালোও না, তো সেই জন্য কোনো কিছু রিচ আমি করতে চাইছি না। আর একটু এঁচড় ছিল ভেবেছিলাম করব, কিন্তু ভাবলাম যে না খুব ঘন ঘন হয়ে যাচ্ছে। তো তারপরে আমি চলে এসেছিলাম আমাদের গোপু সোনার জন্য ড্রেস দেখতে, আর কিছু একটু মনে হচ্ছে যেন গোপু সোনার জন্য একটু কিছু একটা কিনি। তো গোপু সোনার জন্য ড্রেস দেখতে আসলাম, কিন্তু ড্রেসগুলো না আমার একদম পছন্দ হয়নি, কারণ এই ড্রেসগুলো খুবই গরম হয়, আর এই ধরনের কাজগুলো আমার না ঠিক পছন্দ না। আর যে ফ্রকের মতন ওগুলো হাতের দিকটা খুব চওড়া মতন হয়। গোপু সোনাকে ফার্স্ট টাইমে যখন আমি এনেছিলাম তখন ওই ড্রেসগুলো পরাতাম, তখন যেন ঠিক ছিল, কিন্তু এখন যেহেতু একটু ওই যে ফিতে বাঁধা মতন যে ড্রেসগুলো ওগুলো খুব ভালো লাগে, স্কার্টের মতন একটু জাস্ট গলিয়ে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় পরাটা। তো দোকানটাকে একটু ঘুরে ঘাড়ে দেখছিলাম, আর কি সুন্দর সুন্দর গোপু সোনাও বসানো আছে। আর যখনই গোপু সোনা দেখি তখন যেন কি লোভ লাগে, মনে হয় যেন সবাইকে নিয়ে চলে যায়। তো এটা তো লক্ষ্মী নারায়ণ, এটা পাথরের, তো খুব সুন্দর লাগছিল দেখতে। তো আমি এখান থেকে আমার কিন্তু বড় অনেকেই জিজ্ঞাসা করে
যে মোহন সোনাকে কোথা থেকে নিয়ে এসছো। এখান থেকে আমি আমার মোহন সোনাকে নিয়ে গিয়েছিলাম সবাইকে। তো আমি এখান থেকে বিশেষ করে গোপাল সোনার সব রকম ড্রেস বা কোনো জিনিসপত্র লাগলে এখান থেকে নিই। তবে গোপাল সোনার যে ড্রেসগুলো পরায় এখানে কিন্তু খুব একটা ভালো থাকে না, কারণ এখানে অনেক দামি দামি ড্রেস থাকে, থাকলেও কি হবে ফিটিংসগুলো ভালো হয় না, কোয়ালিটিটা আমার যেন অতটা পছন্দের হয় না। আমি যেই দোকান থেকে ড্রেসপত্রগুলো নিই সেই দোকানটা না আজকে খোলা নেই, ওই জন্য মনটা খুবই খারাপ লাগলো। কারণ এই গরমেতে আসলাম, যে সকাল সকাল রান্না বান্নাটাও হয়ে গেছে, এখন চলে যাই আমার গোপাল সোনার জন্য কিছু ড্রেসপত্র দেখে আসবো, কারণ সামনেই তো পয়লা বৈশাখ, হাতে আর মাত্র একদম সময় নেই। তো ওর মাসিমণি মানে সরমা মাতাজির কাছে আমি বলেছিলাম যে ফেব্রিক দিয়ে আসলে, কাপড় দিয়ে আসলে বানিয়ে দেবে, কিন্তু না আমি দোকানে এত ভিড় গেল আমি কিনে উঠতে পারিনি, আর এত শর্ট টাইমের মধ্যে কি করে বানাবে সেটাও বুঝে উঠতে পারছি না। তো সেই জন্য ড্রেস দেখতে আসলাম, ড্রেস আমার তো যেই দোকান থেকে নিই সেই দোকানটা তো খোলা থাকলো না। তো মনটা ভীষণ খারাপ করে চলে আসলাম বাড়িতে। তো বাড়িতে এবার চলে এসেছি, এসে আমার গপু সোনার জন্য একটা দই নিয়ে এসেছিলাম, দইটা এবার আমি দেবো। তো নবদ্বীপের দই আমার চোখের সামনে এসেছিল, তো সত্যি বলতে গেলে খুব ইচ্ছা হয়েছিল এই নবদ্বীপের দই। আমার গোপাল সোনার মায়াপুরের কথা বা নবদ্বীপের কথা মনে পড়ে লাল দই। পত্র দিয়ে আমার গোপু সোনাকে ভোগ লাগালাম, তারপরে আমরা সবাই প্রসাদ পেলাম। আর একটু ইচ্ছা হলো আমার গোপু সোনাকে একটু নিয়ে আসি, কেমন সুন্দর লাগছে। প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, আর এই যে মাঠের দিকে নিয়ে বার হয়েছি, কারণ কারেন্ট চলে গেছে, এত গরম হচ্ছিল, প্রচন্ড গরম হচ্ছিল। তো দেখতে পাচ্ছ প্রায় সন্ধ্যা হতে যাচ্ছে, মানে সবে সূর্য আমার ডুবেছে। আর এই যে আমার গোপু সোনাকে গাছ থেকে ফুল তুলে নিয়ে একটু মাথায় দিয়ে দিলাম, তারপরে সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি করে নিয়ে আর একটু তাড়াতাড়ি করে আমার গোপু সোনাকে একটু ভোগ লাগিয়ে একেবারে কিন্তু আমি শয়নে দিয়ে দিলাম। বেশি দেরি করলাম না, তাড়াতাড়ি করে শয়নে দিয়ে দিলাম। তো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর রাধে রাধে লিখতে কেউ কিন্তু ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। রাধে রাধে, হরি বল।